নতুন অন্ধকার একটা জগতের ভিতরে আপনি প্রবেশ করেন। ওই প্রবিষ্ট নতুন জগতের ভিতরে অন্ধকারের হাতছানির ভিতরে অবিকল আবার আলোর জলখানি গুলা মালিক দান করে দেন। আপনি হুবাহু আবার নতুন করে দেখা শুরু করে দেন। কোথায় যেন আপনি হাঁটতেছেন, কোথায় যেন আপনি যাচ্ছেন, নতুন একটা জগৎ মালিক আপনাকে স্বপ্নের ভিতরে দেখায়। নিয়ামতুল্লাহর মতো যারা ছোট থেকেই জীবনে কোনোদিন জন্ম থেকে দেখে নাই, জীবনে কোনোদিন স্বপ্নেও তারা কিছু দেখতে পারে না, স্বপ্নের ভিতরে তারা শুধু শুনতে পারে। আল্লাহ যদি শুধু চোখের হিসাব নেয়, গোলাম আর কত কত গুনাহ করেছিলি, কোনো কিছুর হিসাব লাগবে না, শুধু চোখের হিসাবগুলো আমাকে দে। মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন হিসাবগুলো দে, একটা কদম যাওয়ার মতো কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলে? Human eyes can be identified more than 1 million colors. ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, কি সুন্দর চোখ আল্লাহ দিয়েছেন। সামনে যদি 1 লাখ না 2 লাখ না 10 লক্ষ কালারও যদি আপনার চোখের সামনে থাকে, আপনি বলতে পারেন এটা কোন রং। এই যে রংগুলো চেনার ক্ষমতা যিনি দিলেন, এই রংগুলো চেনার ক্ষমতা যিনি দান করলেন, সেই মালিকের শুকরিয়ায় পড়েন আলহামদুলিল্লাহ। চোখ দিয়ে গুনার জিনিস দেখবেন, কথা কোন একটা আওয়াজ করে দেখবেন, চোখ দিয়ে গুনার দিকে তাকাবেন। আন্নাদরু সাহমুন মিন সিহামিশ শায়তান, শয়তানের তীর হলেই চোখের নজর খেয়ানত করা। চোখ দিয়ে যখনই আপনি দেখবেন, মস্তিষ্ক দিয়ে আপনি চিন্তা করবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে ফেলবেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে ফেলবেন। এই চোখগুলোর হেফাজত যদি আপনি করতে পারেন, ইবাদতের স্বাদ যিনি আমাকে আপনাকে দান করে দিবেন তিনি কে? সে আল্লাহর জন্য আরেকটা বার দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। মুমিন সফল কাম হয়ে গিয়েছে। সফল কাম মুমিনরা হবে এমনটা আল্লাহ বলেন নাই। আপনি মুমিন, আপনি সফল হয়ে গিয়েছেন, আল্লাহর চোখে আপনি সফল। সারা দুনিয়ার চোখে আপনি ব্যর্থ হতে পারেন, মার খাওয়া হতে পারেন, দুনিয়ার চোখে আপনি মার খাওয়া মাজলুম হতে পারেন, রক্তাক্ত হতে পারেন, আপনাকে নিয়ে কটাক্ষ করা হতে পারে। আল্লাহর চোখে আপনি সফল, যিনি আপনাকে সফল বানায় দিয়েছেন তিনি কে? তাহলে মুমিনরা সফল না বিফল? কাফেররা সফল না বিফল? মুনাফিকরা সফল না বিফল? জালেমরা সফল না বিফল? আর আমরা মুমিনরা এখন আদৌ আপনি মুমিন হতে পারছেন কিনা একটু বোঝা দরকার। 3 জিনিসের নাম একত্র করলে আপনি মুমিন হবেন। কয় জিনিস? 1 নাম্বার হলো কওলান, জবান দিয়ে আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হচ্ছে কওলান। আপনি কালেমা স্বীকৃতি প্রদান করলেন। 2 নাম্বার ফি'লান, কালেমার পক্ষে আপনি থাকলেন, এমন ভাবে পক্ষে থাকলেন জীবন চলে যাবে কালেমার জন্যে। এক চুল চিন্তিত হলেন না। জুলুম নির্যাতন করা হলো, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আপনার উপরে আসলো, কালেমার পথ থেকে এক চুল আপনি নড়েন নাই। এটার নাম আমালান। যদি আপনি কালেমা মুখে পড়ার পরে আপনি যদি কার্যত বাস্তবায়ন করেন, আকীদাতান 3 নাম্বারে বিশ্বাসে যদি পরিবর্তন চলে আসে, আপনাকে যেন ইমানদার আল্লাহ বানায়া সফল কাম আল্লাহ বানায়া দিয়েছে। ফাল্লাহ মানে কৃষক,
কৃষককে কৃষক বলে কেন? পড়ে থাকা অনুর্বর একটা মাটি, এই মাটির ভিতরে লাঙল চালায়া এই মাটিকে উর্বর বানায়, এই বীজগুলা বপন করে দিনের পর দিন এই বীজের উপরে মেহনত করে। এই জমিনের ভিতরে যিনি জমিনটাকে সুশোভিত শস্য শ্যামলা বানায় দেন তিনি কি? কৃষকের মেহনতের কারণে কৃষক সফল হয়। মুমিন কোনোদিন বসে থাকে না, মুমিন তার সারাটা জীবন ধরে দিন কায়েমের সংগ্রাম করে। এজন্য মুমিনদেরকে যিনি সফল বানায় দেন তিনি কে? মিল আছে নি বাজি? আরে কথা কয় না, মিল আছে নি? বীজ বপনের চেষ্টা করা লাগবে। এই জমিনে বীজ বপনের চেষ্টা হয়েছে বহুবার, রক্ত ঝরেছে অনেকবার। গাছের ভিতরে পানি দিলে গাছটা যেমন উর্বর হয়ে যায়, জমিনে যখন দিন কায়েমের জন্য মুমিনদের রক্তগুলা পড়ে, মুমিনদের রক্তগুলা যখন জমিনের ভিতরে ঝরে, সেই বদর থেকে নিয়ে, উহুদ থেকে নিয়ে, খন্দক থেকে নিয়ে, খায়বার থেকে নিয়ে, তাবুক থেকে নিয়ে গজওয়াত মুতা পর্যন্ত যদি দেখেন, মক্কা বিজয় পর্যন্ত যদি আপনি তালাশ করেন, রক্তের ফুটায় ফুটায় দিনকে যিনি বিজয়ী বানিয়েছেন তিনি কে? বীজ বপন হয়ে গেছে। এজন্য মুমিনরা সফল, যিনি মুমিনদেরকে সফল বানায় দিয়েছেন তিনি কে? তোমাদের চোখে আমরা বিফল হতে পারি, আল্লাহর চোখে আমরা ব্যর্থ, বিফল না, আল্লাহর চোখে আমরা সফল। জোরে কোন আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন আলেম ওলামা যখন জেলে যায়, অনেকে ক্রিটিসাইজ করে বলে এগুলোর খাই আর কাম নাই, আগে কত সুন্দর ভালো চলতো ফিরতো, ওয়াজ নসিহত করতো, এখন জেনে কিলে গেছ। জেলে যাওয়া মুমিনদের জন্য ব্যর্থতা নয়। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন মুমিনদের স্পিরিট কমাতে পারে না। কখনো দুর্বল মনে করবেন না। আপনাকে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? এজন্য সফল হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কই সফল হয়ে গেছো, আপনারা কোন আমরা সফল হইনি। অনেকে কয় করে এত বছর কি করলি তোরা? তোরা হুজুরাতে এত বছরে কিছু করতে পারলি না। আল্লাহ কয় করতে পারছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ নেই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য যদি মালিকের সামনে মাছির দানা পরিমাণ থাকতো, কোন একজন কাফেরকে যিনি এক ডুব পানি খেতে দিতেন না তিনি কে? তাহলে মুমিনরা সফল না বিফল? বিশ্বাস হয়তো? কথা কম, বিশ্বাস হয়তো? এরপরে আসেন আমার ভাইয়েরা, সফল কারা? সফল আল্লাহর ওই গোলামেরা সফল হবে। প্রথমেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের ভিতরে যে যত বেশি বিনয়ী হবে, নামাজের ভিতরে যত বেশি আপনি বিনম্র হবে, আপনি মনে করবেন আল্লাহ আমি ভিক্ষুক আপনার সামনে ভিখারির বেশে দাঁড়ায় গেছি। আয় আল্লাহ আমার কোনো বড়ত্ব নাই, কোনো কৃতিত্ব নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কিচ্ছু নাই, সব বিসর্জন দিয়ে দাঁড়িয়ে গিয়েছি। যখন আপনি আপনার নিজেকে বিনয়ী বানায়া নামাজে দাঁড় করায়া দিবেন, আপনার মতো মুমিনকে যিনি সফল বানায়া দিবেন তিনি কে? কিন্তু আমরা নামাজ পড়ি, কপালের ভিতরে বড় বড় কালো কালো দাগও পড়ে। আমি কালো কালো দাগের জায়গায় ঠোস বলতে চাইছিলাম,
কিন্তু জিব্বার মধ্যে বাজি গেছে। চিন্তা করলাম সবার কালো দাগ তো এক সমান না। আরে ঠিক কিনা বলেন? এই রকম কিছু লোক আছে ইউরাউনান নাস, শুধু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই রকম নামাজি যদি 60 বছর পর্যন্ত নামাজ পড়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউকবাল মিনহু সিজদাতান ওয়াহিদা। 60 বছর নামাজ পড়লেন, 1000 বার লক্ষ বার সিজদা দিলেন, 60 বছরের ভিতরে একটা সিজদাও যিনি কবুল করবে না তিনি কে? কি করলেন চিন্তা করেন। এরকম লোক দেখানো নামাজ আছে না নাই? এই নামাজ মুনাফিকের নামাজ। কিসের নামাজ? সারা পথ হেঁটে হেঁটে আসছে, হেঁটে এন্না আড়ে, রাস্তা আড়ার সময় বুক টান দিয়ে আড়ে, যেন মসজিদে যায় তখন আস্তে ঘাটটা নিচে দিকে দিয়ে দিস। চেয়ারে বসে নামাজ পড়লে আবার আপনারা খারাপ মনে করেন না। যদি কারো স্পাইনাল কর্ডে ব্যথা থাকে, আগে শুনিল ওয়াজ, স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা, হাঁটু বাস করতে পারে না, ডাক্তার ওনাকে বলছে যে আপনি বসে বসে সালাত আদায় করবেন। ওই ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ে, আমার কোনো আপত্তি নাই, শরীয়তেরও কোনো আপত্তি। কিন্তু আপনি সারা পথ হেঁটে আসলেন, দিব্যে আপনি চলাফেরা করতে পারেন, হাঁটুর ভিতরেও কোনো ব্যথা নাই, কোমরেও কোনো ব্যথা নাই, শুধুমাত্র ক্ষমতা দেখায়া চেয়ারের মধ্যে বসে নামাজ পড়লেন, নিশ্চিত লিখে রাখেন এই নামাজ মুমিনের নামাজ হয় না, মুনাফিকের নামাজ হয়েছে। ঠিক কিনা বলে? এরকম না নামাজি আসেনি এখন? হ্যাঁ, এরকম আসেনি? কোন এরকম আছে? এবার আসেন মুনাফিকের নামাজ আরো চিনেন। কানাকৃদ্দিকা, মুরগির ঠোকরের মতো ঠোকর দিয়ে দিয়ে সেজদা দেয়, এক সেজদায় গিয়ে সামান্য সময় নেয় না। এই রকম নামাজি সারা বাংলাদেশে থাকলেও লক্ষ্মী পড়ে না। আসেনি? আসেনি? আহারে, হেতে সেজদায় গেছে, কোন সময় উঠবো তাড়াতাড়ি চিন্তা করে। কিও ওয়াজ বুঝতেছেন না? 100%-এর মধ্যে 2 জন কোনে যান? আপনারা আসেন না গেছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এরকম মুরগির ঠোকরের মতো সেজদা দেয়। আর আপনি যদি বুঝতেন সেজদাটা কি দামি। আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। অধিক পরিমাণে সেজদায় গিয়ে মালিকের কাছে চান, ওই সময় মালিক আপনার সব চাইতে কাছের হয়ে যাবে। মনের সব আকুতি মিনতি গুলা যিনি পুরা করে দিবেন তিনি কে? সান্নি জীবনে কোনোদিন খালি মুরগির ঠোকরের মতো ঠোকর দেন আর উঠেন। ইমাম সাহেব যদি একটু দেরি করে আস্তে করে সিগন্যাল দেন, হুজুর কিয়া পড়েন সুবহান রাব্বিয়াল আলা, শুদ্ধ করে তো হুজুর আমরাও পড়ে ফেলছি, আপনারটা হয় না, কিরকম পড়া শিখলেন আপনি? এরকম সিগন্যাল দেওয়া মুসল্লি আছে না নাই? এইটা মুনাফিকের আরেকটা আলামত। আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যারা মাথা উঠে ফেলে, মাতবাড়ি করে, তাদের চেহারাগুলো গাধার মতো হয়ে যেত। ঠিক কিনা বলেন? শুধু হয় না কেন, রাসূল দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের চেহারা আল্লাহ আপনি পরিবর্তন করে দিয়েন না, তাহলে যতগুলা ইমামের উপরে মাতবাড়ি করে মাথা উঠায় আঙ্গুল নাড়ায় কথা বলে, চেহারা সোজা নিয়ে বাড়িতে যেতে পারতো না। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কে কে আসেন একটু হাত তুলেন তো দেখি। ইমাম সাহেব, ইমাম সাহেবরা কি লজ্জা পাইতেছেন নি? আপনারা আমার মাথার তাজ। আল ইমামু দামিন, এই জমিনের সবচেয়ে নিরাপদ ব্যক্তিরা হচ্ছে ইমামরা। জোরে করে আল্লাহু আকবার। এবার হাত নামান। ইমাম সাহেব, হুজুররা কষ্ট দিয়ে ফেললাম, মাফ করে দিয়েন।
এই জন্য যারা এখানে বসছেন ইমামদের লগে মাতবরি করিয়েন না। অনেকে কয় হুজুর ইমাম গা এনে ফরাটরা বালা, কিন্তু লোক সুবিধান না। তো আপনি অসুবিধা মার্কা ইমাম সাহেব কেন রাখলেন? কিয়ামতের আগে রাসূল বলছেন এমন একটা সময় আসবে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, এমন সময় কিয়ামত হবে মসজিদে মসজিদে কমিটি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসেনি এখন? এই জন্য ইমাম সাহেবদের সাথে মাতবারি করতে যায় না, নামাজ নষ্ট হবে। যার পিছনে নামাজ পড়বেন ইয়াকিন নিয়ে নামাজ পড়বেন, বিনয়ের সঙ্গে খুশু খুদুর সঙ্গে নামাজ পড়বেন, নামাজের ভিতরে অনুধাবন করার চেষ্টা করবেন। সূরা ফাতিহা তো আমরা সবাই বুঝি, ঠিক কিনা বলেন? এই সূরা ফাতিহা তেলাওয়াতের সময় আপনি বোঝার চেষ্টা করবেন। সাহেব তার কণ্ঠ দিয়ে যখনই সূরা ফাতিহা ফজরের সময় তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন ইমাম সাহেব তেলাওয়াত করল, পৃথিবীর কোন মালিক না, সরাসরি মালিকুল আমলাক আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হামিদানি আবিদি, ও আমার গোলাম তুমি আমার প্রশংসা করলাম। আপনি আপনার গুনাহের জবান নিয়ে, আপনি আপনার গুনাহের ঠোঁট নিয়ে, আপনি আপনার গুনাহ ভরা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মালিকের জন্য দাঁড়ায় নামাজের ভিতরে তেলাওয়াত করলেন। যিনি আপনার তেলাওয়াতে সরাসরি জবাব দিলেন তিনি কে?